নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে আছো। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং তোমার সাথে যতটুকু ম্যাচ করছে বলে মনে হচ্ছে ততটুকুই নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। যদি মনে হয় ম্যাচ করছে না, প্রয়োজনের অতিরিক্ত নিজের উপর চাপিয়ে দেবে না, স্কিপ করে যাও বা গাইডেন্স হিসেবেও দেখতে পারো। যারা যারা এখনো পর্যন্ত 111 অফারে বুকিং করনি তারা ঝটপট করে বুকিং করে নাও। যাদের মনে হচ্ছে যে 111 অফারে বুকিং করবে, 111 3টে কোয়েশ্চেনের অ্যান্সার সবাই জানো, মানে যারা এখনও জানো না তাদের জন্য বলছি, ঝটপট করে বুকিং করে নাও 9593268445 এই নাম্বারে। আর যারা স্পেলের জন্য বুকিং করবে তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারো, কী স্পেল তোমার প্রয়োজন আছে, কোন স্পেলটা তোমার জন্য ভালো হবে, কোন স্পেলটা তোমার করার দরকার আছে, সেরকম করে তোমরা বুকিং করে নিতে পারবে। স্পেলেও কিন্তু অফার চলছে, স্পেলের জন্যেও অফার চলছে, ঠিক আছে? প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি, তারপর দেখব তোমাদের পার্সনের কি এনার্জি। প্রথমে দেখব তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো। তারপর দেখব তোমার পার্সনের এনার্জি, তোমার পার্সন কি ভাবছে। অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল দিদিভাই লাইভে কবে আসবে। লাইভে আসতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। চেষ্টা করছি খুব শিগগিরই লাইভে আসার। আমি জানি অনেকেই লাইভের জন্য ওয়েট করে থাকো। চলো দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ আছো, কতটা নেগেটিভ আছো। তোমাদের এনার্জিতে আজকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, তোমরা অনেকে আজকে যারা আছো তারা মাতৃস্থানীয়, মানে হতে পারো সদ্য মা হয়েছো বা মা হতে চলেছো, মানে প্রেগনেন্ট, বা তোমাদের পার্টনার প্রেগনেন্ট, বা তোমাদের মধ্যে কোনো প্রেগনেন্সি রিলেটেড ইস্যু আছে যেটা নিয়ে তোমাদের মধ্যে সামান্য কিছু হলেও প্রবলেম চলছে। এছাড়া তোমরা অনেকেই ফিনান্সিয়ালি স্টেবিলিটির জন্য স্ট্রাগল করছো ভীষণভাবে। তোমাদের মধ্যে একটা মিসিং এনার্জি পাচ্ছি, মানে তোমরা তোমাদের পার্টনারকে প্রচণ্ড রকমের মিস করছো, প্রচণ্ড রকমের। তোমরা তোমাদের পার্টনারকে না মারাত্মক লেভেলের মিস করছো। হয়তো সেই মানুষটি তোমার থেকে দূরে, বা তোমরা একসাথে থাকো কিন্তু তারপরেও তোমাদের মধ্যে দূরত্বটা তোমাকে ভীষণ কষ্ট দিচ্ছে, ভীষণ মিস করাচ্ছে। তোমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়ে গেছে সেটা তোমাকে প্রচণ্ড মিস করাচ্ছে। এই এনার্জি তোমার সাথে কি ম্যাচ করছে? যদি করে থাকে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, রিডিংটি তোমার নয়। আমি আর একটু ডিটেলে দেখি। হ্যাংম্যান, কিং অফ ওয়ান্ডস। তোমরা অনেকে আজকে আছো যারা ভীষণ দুবিধায় ভুগছো, মানে জাস্ট হ্যাং আউট হয়ে গেছো। দেখো হ্যাংম্যানের কার্ডটা দেখেছো, লোকটি উল্টো করে ঝুলে আছে। ও কিন্তু চাইলে পারতো সোজা হয়ে যেতে, সেরকমই অবস্থা তোমারও। আজকে যারা যারা আমার বন্ধু বান্ধবী, ভাই বোন, দাদা দিদি যারা আছো রিডিং দেখছো, তাদের জন্য বলছি তোমাদের অবস্থাও কিন্তু হ্যাং, টোটাল হ্যাং। কী করবে বুঝতে পারছো না, কোনো স্টেবিলিটি নেই লাইফে, চলছে কোনো রকম এরকম একটা অবস্থা, চলে যাচ্ছে, দৌড়াচ্ছে না জীবন, জীবন দৌড়াচ্ছে না, চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। জীবন চলে যাচ্ছে কোনো রকমে, এরকম একটা অবস্থা।
তোমরা কিন্তু চাইছো, গতি চাইছো জীবনে, স্টেবিলিটি চাইছো, কিন্তু পাচ্ছ না, অনেক বাধা বিপত্তির সামনে। তো সেখান থেকে নিজেকে একটু স্টেবল করার, একটু নিজের লাইফের রাস্তাটাকে স্মুথ করার চেষ্টা করছো। এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে এই রিডিংটি পুরোপুরি তোমার। চলো দেখে নিই তোমাদের পার্টনারের কি এনার্জি আছে আজকে। ওয়াও, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যারা হিন্দু মানে যারা সনাতনী আছো তাদের ক্ষেত্রে অনেকের পার্টনার খুব শিবভক্ত, অনেকের পার্টনার খুব শিবভক্ত। যারা সনাতনী আছো তাদের ক্ষেত্রে বলছি এটা। এবার তোমরা এখানে বলবে যে শুধুমাত্র কি সনাতনীদের জন্যেই রিডিং? না, একেবারেই নয়, প্রত্যেকের জন্যে। মানে যারা এক কথায় আমি শিবভক্ত বললাম মানে এই নয় যে শুধুমাত্র হিন্দুরা বা সনাতনীরাই এই রিডিং দেখবে। প্রত্যেকের ক্ষেত্রে বলছি তোমাদের পার্টনার খুব স্পিরিচুয়াল। হিন্দুদের ক্ষেত্রে বলবো যে তোমার পার্টনার শিবভক্ত, বাকি যারা অন্যান্য ধর্মের আছো তো প্রত্যেককে বলছি তোমাদের পার্টনার ভীষণ স্পিরিচুয়াল। হয়তো স্পিরিচুয়াল ছিল না আগে, এখন তার স্পিরিচুয়াল হতে ইচ্ছে করছে। ঈশ্বর আল্লাহ গডের উপর ভরসা করতে তার ইচ্ছে করে, মন ঝোঁকে। সে কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে চায় কাছে পেতে, তোমার জীবনে থেকে সে এনজয় করতে চায়, তোমার জীবনে থেকে এনজয় করতে চায়। ওয়াও, হতে পারে তোমরা অনেকে ম্যারিড বা তোমার পার্টনারের সাথে তোমার বিয়ের সম্পর্কিত কথাবার্তা হয়েছে। তোমার পার্টনার না এই মুহূর্তে একটু দুঃখী দুঃখী আছে, মানে রাস্তা খুঁজছে কি করে তোমার কাছে আসবে, তোমার কাছে কি করে ফিরে আসবে। তোমার থেকে যে দূরত্বটা তার তৈরি হয়ে গেছে, তোমার থেকে যে দূরে সে চলে গেছে, কি করে সে ফিরে আসবে সেটা চেষ্টা করছে, সেটা রাস্তা খুঁজছে, গাইডেন্সের প্রয়োজন। তোমাদের অনেকের ফ্যামিলি আছে বা তোমাদের সম্পর্কে ফ্যামিলি রিলেটেড ইস্যু আছে, তোমাদের সম্পর্কে তোমাদের ফ্যামিলি পার্সনরাই গোলমাল তৈরি করে দিয়েছে। সেটা তোমার পার্টনারের দিক থেকে হতে পারে, তোমার দিক থেকে হতে পারে। তোমার ফ্যামিলির লোকেরাই, তোমার পার্টনারের বা তোমার ফ্যামিলির লোকেরাই তোমাদের সম্পর্কে গোলমাল তৈরি করে দিয়েছে। এই মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে, দেখো তোমার জন্যই ভাবে, তোমার জন্য মন খারাপ তার হয়, তোমাকে সে কোনোভাবে হারাতে চায় না, নতুন একটা শুরু করতে চায়, এগোতে চায়। এই মুহূর্তে পাচ্ছে না, কিছু অবস্ট্রাগল আছে তার লাইফে, কিছু সমস্যা আছে, সে হয়তো সেগুলোকে সামলাতে পারছে না, সেই কারণে তোমার কাছে আসতে পারছে না। সে কিন্তু রাস্তা খুঁজছে, তোমাকে ছেড়ে দেওয়ার একেবারেই ভালো লাগছে না। আজকে একটা দারুণ রিডিং হচ্ছে, দারুণ একটা এনার্জি এসেছে। আমি জানি না কতজনের সাথে রেজনেট করবে, কতজনের সাথে কানেক্ট হবে। দারুণ একটা এনার্জি, সবাই ক্লেম করে নেবে। এই মানুষটি কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবাসে, সত্যি খুব একটা মানে ভালোবাসার থেকে বড় কথা ভীষণ একটা ভালো চোখে দেখে তোমার মধ্যে। সে তার নিজের পূর্ণতা খুঁজে পায়, সে নিজের পূর্ণতা খুঁজে পায় তোমার মধ্যে। সেই কারণে এই মানুষটি তোমার কাছে ফিরতে চায়, তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকে কমিয়ে দিতে চায়, কিন্তু রাস্তা পাচ্ছে না। আশা করবো আগামী দিনে এই সম্পর্কে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমাকেও বলবো যে তুমি স্পিরিচুয়াল হও। আমার বন্ধু বান্ধবী দাদা দিদি যে আছো আজকে রিডিংটি দেখছো, তোমাকেও বলবো তুমি স্পিরিচুয়াল হও, নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দাও, উনি সবটা ঠিক করে নেবেন, সবটা ভালো করে নেবেন। ঠিক আছে, সবটা ঠিক হয়ে যাবে। এই সম্পর্কে একটা চেঞ্জ আসতে বাধ্য, কারণ এই মানুষটি মন থেকে তোমাকে চায়, এই মানুষটি মন থেকে তোমাকে চায়। ক্লেম করো সবাই এনার্জিটা, সবাই স্পিরিচুয়াল হও, নিজেকে ঈশ্বরের আল্লাহর কাছে সঁপে দাও। এটা বলো যে সব ভালো হয়, যেন সব ভালো করতে, উনি কিন্তু সব ভালো করবেন। যিনি ওপরে বসে আছেন উনি সব দেখেন, সব ভালো করবেন। তো আজকের রিডিংটি এই পর্যন্ত। যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ক্লেম করো এনার্জিটা।